জিয়াউর রহমান কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ ও ভালোবাসা। আমি গত ভিডিওতে যে তথ্যটা দেইনি বলেছি মুখে, কিন্তু ছবিটা দেয়নি, যে 100 টাকার নোট। তো 100 টাকা ও 50 টাকার নোট যেগুলো পুরনো, মানে 2016 সাল পর্যন্ত সরকার চালিয়েছিল সেই নোট। তো তার আগে বলে নিই, আজকের যে ভিডিও, সেই ভিডিওটা হচ্ছে লক্ষ লক্ষ টাকার 1 টাকার কয়েনের দাম। যে কয়েনগুলো, যে 1 টাকা কয়েনগুলো লক্ষ লক্ষ টাকার দাম, সেই কয়েনের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, এবং কোন কোন 1 টাকার কয়েনটার লক্ষ লক্ষ টাকা দাম, সেই কয়েনের ছবি সমেত আপনাদের বিস্তারিত আজকে জানাবো। তো যে কথাটা বলছি, স্টার নোট আপনারা কালেকশন করুন। স্টার নোট, সব রকমের স্টার নোট, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা স্টার নোট সব প্রকার আপনারা কালেকশন করুন। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টার নোটের। স্টার প্রথমে থাকে প্রিফিক্স, তারপরে নাম্বার, তারপরে থাকে স্টার। আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন, প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন। যে অনেকেই জানে না স্টার কোথায় থাকে আর কোনটা স্টার নোট, কাকে স্টার নোট বলে। তো আপনারা অবশ্যই ছবি দেখে বুঝতে পারছেন, এবং আমি ওখানে টিক মার্কও দিয়ে দিয়েছি স্টারটা, সেটারও ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা সুবিধার জন্য স্ক্রিনশট করে রাখতে পারেন। তারপর সেটা হচ্ছে আপনার 2016 সাল পর্যন্ত যে টাকাগুলো আমাদের দেশে চলেছে সার্কুলেটেডে, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট। আমি 100 টাকার নোটের একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তো এই প্রকারের নোটগুলো যদি ইউএনসি মানে নতুন অবস্থাতে আপনারা পান, তো অবশ্যই আপনারা এগুলো গচ্ছিত করবেন। এগুলো অনেক কালেক্টর আছে যারা কালেক্ট করে রাখছে। কোনো কয়েনেজের বইয়ে কিন্তু এই নোটের নির্ধারিত দাম উল্লেখ করা নেই, তবে কিছু নোট আছে যেগুলো চলে। এই নোটের মধ্যেও স্টার নোট আছে যেগুলো ভ্যালুয়েবল নোট। সে তথ্য এবং সে ভিডিও পরে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো এইসব নোটগুলো আপনারা কালেকশন করুন। আর সব থেকে গুরুত্বপূর্ণ আজকের যে ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখবেন। কোন 1 টাকার কয়েনগুলোর দাম লক্ষ লক্ষ টাকা। 6টা 1 টাকা কয়েনের দাম, মানে 6টা 1 টাকার কয়েন আমি উল্লেখ করব। সেই 1 টাকা কয়েনগুলোর দাম লক্ষ লক্ষ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লক্ষ টাকা অবধি। তা শুনুন সেই 1 টাকার কয়েন কোনগুলো। প্রথমে একটা কয়েন যেটা আমাদের দেশে ব্রিটিশ পিরিয়ডে সর্বপ্রথম চালু হয়, আর কয়েন ছাপা হয় সর্বপ্রথম 1835 সালে। 1835 সালের আগে যে কয়েনগুলো দেখবেন সেগুলো মেশিনে ছাপা কয়েন হলে সেগুলো সবই নকল কয়েন। কারণ ভারতবর্ষে ব্রিটিশরা সর্বপ্রথম ইংল্যান্ড থেকে কয়েন ছাপানোর মেশিন নিয়ে আসে 1835 সালে। আর 1835 সালে প্রথম কয়েন মেশিনই তৈরি হয়। তার আগে কয়েন তৈরি হতো রাজাদের আমলে এবং সম্রাটদের আমলে। সেগুলো হচ্ছে সব স্ট্যাম্প মারা কয়েন, মানে কর্মকারে বা কামার পিটিয়ে তৈরি করে, তার উপরে রাজার ছবি বা রাজার লেখা যেগুলো আছে সেগুলো দিয়ে স্ট্যাম্প মেরে দেয়। আগে চলতো 1835 সালের আগে চলতো স্ট্যাম্প মারা কয়েন। 1835 সাল থেকে কয়েন শুরু হয় মেশিনের। তো সর্বপ্রথম যে কয়েনটি 1 টাকার, সেটা আপনাদের সামনে উল্লেখ করছি। কয়েক লক্ষ টাকা দাম। তো ডিফারেন্ট একটু আছে। সেই সময় রাজত্ব ছিল রানী ভিক্টোরিয়ার, 1840 সাল। কিন্তু ভুলবশত কর্তৃপক্ষ যারা কয়েন মেশিনে তৈরি করে বা ছাপাচ্ছিল সেই সময়তে ব্রিটিশ পিরিয়ডে, ভুল করে কয়েনের রিভার সাইডে রাজার ছবি দিয়ে যায়, যার কারণে 1840 সালের ওই কয়েনটি অনেক মূল্যবান কয়েন, অনেক মূল্যবান, রেয়ার কয়েন, ভেরি রেয়ার। অ্যান্টিক মাল এখনও অ্যান্টিক হয়ে গেছে ওই কয়েনটা, অ্যান্টিক মাল হয়ে গেছে। তো ওই কয়েন যদি আপনাদের কাছে থাকে
অবশ্যই আপনারা ভাগ্যবান। কত লক্ষ টাকা দাম সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। কয়েনের অবস্থা যদি ভালো থাকে 20 লক্ষ টাকা পর্যন্ত একটা কয়েনের দাম পাবেন। তবে কি কয়েন সেটা স্ক্রিনে দেখে নিন, স্ক্রিনশট করে দেখে নিন। কয়েনটা হচ্ছে 1 রুপি কয়েন, 1840 সাল, একদম পিওর সিলভার কয়েন, মানে রূপোর কয়েন। রাজা উইলিয়াম 7, রানী ভিক্টোরিয়া স্বামী, বর উইলিয়াম 7। তো সেই সময় রাজত্ব চলছিল রানীর, ভুল করে উইলিয়াম 7-এর রাজার ছবি দেওয়া কিছু কয়েন আমাদের দেশে ভিন্টেজ হয়েছিল প্রায় 5000-এর ওপর। 5000 5000 বলছি, 50,000 কয়েন। 50,000 কয়েনের মধ্যে প্রায় 40,000 কয়েন ব্রিটিশরা তুলে নিয়েছিল। তার মধ্যে আমার যেটুকু জানা সেটুকু বলছি। তার মধ্যে 10,000 কয়েন আমাদের ভারতবর্ষে যে লোক, যে জনতা, যে জনগণ আছেন, আমজনতা, তাদের হাতে চলাফেরা করছিল। তো সেই 1840 সালের কয়েন দাদু পদ্দাদু তার বাবা যদি রেখে যায়, হয়তো কোনো বাক্সের কোনায় জং পড়ে গিয়েছে, এরকম অবস্থাতেও থাকতে পারে। তো আপনার লটারি লেগে যাবে। মিনিমাম দাম ওর 5 লক্ষ টাকা থেকে শুরু, 20, 25, 30 লক্ষ টাকা অবধি আপনি পাবেন। তো সাবধান নকল কয়েন হইতে। বাজারে প্রচুর এরকম নকল কয়েন চলছে বেচা কিনা। ফ্লিপকার্ট, অ্যামাজন পে, আরও মানে কি বলে ওটাকে, বিভিন্ন অ্যাপস, ওরা এইসব কয়েন বিক্রি করে অল্প টাকায়। 1000 টাকা, 1500 টাকায় বিক্রি করে। আপনি ভিডিও দেখছেন, ভিডিও দেখে শুনলেন মানে সেই কয়েনের দাম তো 20 লক্ষ টাকা, তাহলে আমি 1500 টাকা দিয়ে কিনে ওই 1500 টাকাটাই আপনার জলে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই নকল কয়েন কিনবেন না। নকল কয়েন থেকে সাবধান। বাজারে নকল কয়েন প্রচুর এসে গিয়েছে। রাজা উইলিয়াম 7, এবং এই ভিডিওতে যেসব কয়েনগুলোর উল্লেখ করব সব কয়েনই নকল কয়েন, প্রচুর প্রচুর। যতজনই নিয়ে আসে সবই নকল। অরিজিনাল কয়েন পাওয়া খুব দুষ্কর, খুবই মুশকিল। লক্ষ লক্ষ টাকা দাম, বুঝতে পারছেন একটা কয়েনের। তাহলে এই গেল 1840 সালে উইলিয়াম 7-এর 1 টাকার কয়েন। দ্বিতীয়ত যে 1 টাকার কয়েন সেটা হচ্ছে 1938 সাল। 1938 সালের কয়েন। এটা লক্ষ টাকা দাম নয়, কিন্তু এর দামও খারাপ নয়। 1938 সালের কয়েন। এটা হচ্ছে 91% রূপো আর বাকি 9% ম্যাগনেসিয়াম। তো এই যে টোটাল 100% 1938 সালের কয়েন। 1938 সালের কয়েনের মূল্য বর্তমান 20,000 টাকা থেকে 1 লাখ টাকা কাছাকাছি। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন। তারপর যেটা সব থেকে মূল্যবান কয়েন, সে কয়েনটি হচ্ছে, কয়েনের বিবরণী আমি তো দিলাম না 1938 সালের কয়েনটা, তো বিবরণী দিচ্ছি 1938, 1939, 1940, 1941, এসব কয়েনগুলো সবই একই বিবরণ। তো বলছি শুনুন। 1938 সালের কয়েনটি হচ্ছে কিং জর্জ 6-এর কয়েন, মানে শেষ রাজা ব্রিটিশদের। 1939 সালের কয়েনটিও কিং জর্জ 6-এর কয়েন, শেষ রাজা ব্রিটিশ পিরিয়ডের। এই কয়েনটির ওজন হচ্ছে 11.66 গ্রাম। 11.66 গ্রাম হচ্ছে এর ওজন। এটি হচ্ছে আপনার, এর ডায়ামিটার হচ্ছে 30.5 mm, শেপ হচ্ছে রাউন্ড। ওভার সাইডে হচ্ছে কিং জর্জ 6-এর ছবি, রিভার সাইডে তারিখ ডিভাইডেড লিজেন্ডে লেখা, ইংরেজিতে উর্দুতে 1 রুপিয়া, আউটসাইড সার্কেল, ওয়েস্ট মেড অফ গোলাপ ফুল এবং পদ্ম ফুল, ভাষা হচ্ছে ল্যাটিন ও উর্দুতে, আর এজ হচ্ছে এর রিডেড এজ। মিন্টেজ হচ্ছে এর বোম্বাই মিন্ট। বোম্বাই মিন্ট এই কয়েন কিন্তু আবার 2 ধরনের তৈরি করেছিল, পরে বলছি সেটা। তো এই কয়েনটার এত দাম কেন, এবং এই 1929 সালের এই 1 টাকার কয়েনের 2 রকম দাম আছে। একটা হচ্ছে হাফ সিলভার আর একটা ফুল সিলভার। যেটা ফুল রূপোর কয়েন সেটার দাম কম, সেটার দাম হচ্ছে আপনার 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা। আর যেটা হাফ সিলভার আর হাফ অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি আর হাফ রূপো, এই কয়েনটার দাম হচ্ছে আপনার মিনিমাম
1,00,000 টাকা থেকে 5,00,000 টাকা। তাহলে বুঝতে পারছেন, যেটা সম্পূর্ণ রূপো সে কয়েনটার দাম কম, এবং যেটা রূপো কম আছে সেই কয়েনটার দাম বেশি। কারণ হচ্ছে একটাই, সেই সময় আমাদের দেশ যুদ্ধে জড়িয়ে গিয়েছিল। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, সামান্য কথা উল্লেখ করেছি। যুদ্ধে জড়িয়ে গিয়েছিল এবং রূপার সংকট দেখা গিয়েছিল, রূপো প্রায় অমিল হতে চলেছিল, যার কারণে রাজার মশাই এবং রাজার কর্তৃপক্ষ কর্মচারীরা তখন সিদ্ধান্ত নিল যে আমাদের টাকার যোগান তো, কয়েনের রূপোর যোগান তো দিতে হবে, কয়েনের যোগান, তাহলে তো দেশ চলবে না। তো ওরা সিদ্ধান্ত নিয়ে তখন হাফ ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও হাফ সিলভার দিয়ে এই পুরা 100% করে এই কয়েন তৈরি করে, যার কারণে এই কয়েনের মূল্য এত বেশি। যুদ্ধ সময় তখন হাহাকার চলছিল দেশে, চারিদিকে আন্দোলন দেশ স্বাধীনের, যার কারণে এই কয়েনের দাম এত বেশি। তাহলে 1939 সালের 2 রকম কয়েন, একটা ফুল সিলভার, একটা হাফ সিলভার। তো 1939 সালের কয়েনের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কয়েন যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আপনারা লাখপতি। তো সাবধান নকল কয়েন থেকে। তারপর তারপর যে কয়েনটি, সেটা হচ্ছে 1982 সালের 6 গ্রাম ওজনের কয়েন। 1982 সালে কিন্তু 2 প্রকার কয়েন তৈরি হয়েছিল, একটা ডাব্বু কয়েন বড়, আর একটা 6 গ্রাম ওজনের কয়েন। ডাব্বু কয়েনটার ওজন হচ্ছে 9 গ্রাম। তো 6 গ্রাম যে কয়েনটার ওজন, সেটা ভ্যালুফুল কয়েন, সিঙ্গেল মিন্ট কয়েন। এতে মিন্টের জন্য কোনো সন্দেহ বা কোনো মিন্ট খোঁজাখুঁজি বা দেখার দরকার নেই। সিঙ্গেল মিন্ট, একটা মিন্টই তৈরি করেছিল, বোম্বাই মিন্ট। তো 1982 সালে 6 গ্রাম ওজনের যে 1 টাকার কয়েন, এটার মিনিমাম মূল্য 30,000 টাকা থেকে 1,00,000 টাকা। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট করুন। তারপর যে কয়েন, সেটি হচ্ছে 1983 সালের খুবই মূল্যবান কয়েন। এটাও 6 গ্রাম ওজন, এর ধাতু কপার নিকাল। 1982 সালের কয়েনটাও ধাতু কপার নিকাল। তো 1983 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন হচ্ছে ইউএনসি কন্ডিশনের দাম আপনার 4,00,000 টাকা, শুরু 50,000 টাকা থেকে। ঘেঁষা পেটা অসাকা লাইন বোঝা যাচ্ছে না, কিন্তু মিন্ট বোঝা যেতে হবে। মিন্ট কোথায় থাকে আগে আপনাদের বলেছি, আজও বলছি, সালের নিচে থাকে মিন্ট। বোম্বাই মিন্টের চিহ্ন ডায়মন্ড, নয়ডা মিন্টের চিহ্ন ডট গোল, হায়দ্রাবাদ মিন্টের চিহ্ন স্টার, আর কলকাতা মিন্টের চিহ্ন কোনো চিহ্ন নেই, কারণ কলকাতা অনেক পুরনো মিন্ট, ব্রিটিশ পিরিয়ডের মিন্ট, যার কারণে কলকাতাকে চেনার জন্যে কোনো মিন্টের কোনো চিহ্নর প্রয়োজন নেই বলে কলকাতা মিন্টের কয়েনগুলোতে কোনো চিহ্ন থাকে না। তাই 1983 সালে 6 গ্রাম ওজনের 1 টাকার কয়েন সালের নিচে যদি 5 পয়েন্ট স্টার থাকে, তাহলে আপনার লটারি লেগেছে। তো এই ছিল বার্তা। তারপরে নেক্সট যে কয়েন, সেটা হচ্ছে 1991 সালের কয়েন। এটাও 6 গ্রাম ওজনের কপার নিকালের তৈরি। 1991 সালের কয়েন, এর মিন্ট আলাদা। এই কয়েনের দাম মিনিমাম আপনার 20,000 থেকে 2,00,000 টাকা। তো নয়ডা মিন্ট, সালের নিচে থাকবে গোল্ড ডট, ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কয়েন যদি থাকে তাও আপনাদের লটারি লেগে যাবে। তারপর সবথেকে মজার ব্যাপার, সেদিনকার কয়েন। আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি, সেদিনকার কয়েন, ছোট্ট একটি কয়েন 1 টাকার। এটাও সিঙ্গেল মিন্ট কয়েন, মিন্ট নিয়ে কোনো সন্দেহ বা খোঁজাখুঁজি করার দরকার নেই। একটা মিন্ট তৈরি করেছিল শুধু বোম্বাই মিন্ট। তো শুধু বোম্বাই মিন্ট এই কয়েনটা তৈরি করেছিল 2021 সালে। 2021 সালে একাম কয়েন আজাদি কা অমৃত মহোৎসব খুব কম সংখ্যক কয়েন তৈরি করেছিল, যার কারণে এই কয়েনটির মূল্য প্রচুর। এই কয়েনটির মূল্য মিনিমাম 50,000 টাকা থেকে 4,00,000 টাকা। এটাও বাজারে নকল বেরিয়েছে, সাবধান নকল কয়েন হইতে। তো ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আগের ভিডিওতেও দিয়েছি, আবারও দিয়েছি, দেখছেন আপনারা। 2021 সালের আজাদি কা অমৃত মহোৎসব বোম্বাই মিন্ট কয়েন যদি আপনার কাছে থাকে তো আপনার লটারি লেগে গেছে। যে কোনো ডিলার ভারতবর্ষের এক চান্সে আপনার সাথে নিয়ে নেবে। তাই দেরি না করে একটু দেখুন, বা আমচালানে যদি খোঁজাখুঁজি করে পান, যদি অরিজিনাল কয়েন হয়
তো আপনার লটারি লেগে গেছে। আজ এই পর্যন্তই। নেক্সট লক্ষ লক্ষ টাকা দাম 2 টাকার কয়েন কোনগুলো সেই ভিডিও আপনাদের দেবো পরে। আজকে দিলাম 1 টাকার কয়েন যেগুলো লক্ষ লক্ষ টাকা দাম। 2 টাকার কয়েনও কয়েকটি আছে যেগুলো লক্ষ টাকার দাম। তো অবশ্যই আপনাদের জানাবো আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা, এই নিয়েই আমি বাঁচতে চাই। অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং ফলো করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কয়েনের তথ্য আপনারা বুঝতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।